রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে জুলাই মঞ্চের কর্মীরা বিক্ষোভ নিয়ে এসেছিলেন। তবে 20 দিনের আলটিমেটাম দিয়ে তারা সরে গেলেও এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বঙ্গভবনের সামনে থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি এবং অবস্থান এবং বেশ কয়েকটি ধাপে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে অবস্থান করছিল জুলাই মঞ্চের কর্মীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে এসে পৌঁছায় এবং এখানে তারা বেশ কিছুক্ষণ সময় ধরে বিক্ষোভ করেন এবং স্লোগান দিতে থাকেন এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তারা তাদের যে স্লোগান সেই স্লোগানে তুলে ধরেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর অবস্থান এবং সেই কঠোর অবস্থানের মধ্য দিয়েই জুলাই মঞ্চের যে কর্মীরা ছিল তারা 20 দিনের আলটিমেটাম দিয়েছে। 20 দিনের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ করতে হবে এবং অন্যথায় তারা 20 দিনের মধ্যে যদি তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন। এবং আরও যে দুটি দাবি তারা রেখেছেন সেটি হচ্ছে 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং তার পাশাপাশি 14 দলের যে বিচার এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচারের দাবি তারা জানিয়েছেন এবং বিচারের দাবিতেও তারা এখানে বিক্ষোভ করেছেন। এবং সবচেয়ে মূল বিষয় যেটি গতকাল রাত 3:05 বাংলাদেশ থেকে এর আগের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন এবং তিনি দেশ ত্যাগ করার পর থেকেই মূলত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহল এবং জুলাই অভ্যুত্থানকে ধারণ করা বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন ধরনের আপত্তি তুলতে থাকে এবং তারা বিভিন্ন স্থানে তারা অভিযোগ জানাতে থাকে কিভাবে আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি এবং সাবেক রাষ্ট্রপতি যার নামে হত্যা মামলা রয়েছে তিনি কিভাবে দেশ ত্যাগ করেছেন সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাত 3:05 এবং শালক সহ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন এবং তিনি দেশ ত্যাগ করার পর থেকেই মূলত বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো তারা বিভিন্ন ধরনের আপত্তি জানাতে থাকে এবং তাদের যেই দাবি সেই দাবিগুলো সামনে নিয়ে আসতে থাকে। এবং সর্বশেষ আমরা দেখেছি জুলাই মঞ্চ এবং অন্যান্য কিছু সংগঠন তারা বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং কিছুক্ষণ আগেও জুলাই মঞ্চের বেশ কিছু কর্মীরা তারা বঙ্গভবনের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন এবং তারা বঙ্গভবন ঘেরাও করার উদ্দেশ্যে এখানে এসেছিলেন। তবে এখানে কিছুক্ষণ অবস্থান করে তারা শেষ পর্যন্ত বঙ্গভবন ত্যাগ করে চলেছেন এবং চলে যাওয়ার আগে তারা যে দাবিটি করেছেন সেটি 20 দিনের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ তারা দাবি করেছেন এবং অন্যথায় তারা কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। এবং তার পাশাপাশি আরও দুটি দাবি তারা করেছেন, 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চলেছে সেই গণহত্যার যে বিচার সেই বিচার শুরু করতে হবে 7 দিনের মধ্যে, অন্যথায় তারা কঠোর আন্দোলনের ডাক দিবেন বলেও জানিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাত 8টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই মঞ্চের কর্মীরা একত্রিত হতে থাকে এবং তারা একত্রিত হয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গভবনের অভিমুখে তারা এগোতে থাকে এবং এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গভবনের সামনে এসে অবস্থান নেন। এবং জুলাই মঞ্চের কর্মীরা যখন বঙ্গভবনের দিকে এগোতে থাকে ঠিক তখনই সেনাবাহিনীর পক্ষ থেকে তার কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং কয়েকটি ধাপে পূর্ব থেকে এর আগেও যখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে তখন দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখেছি যে বেশ কয়েকটি ধাপে তারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলেন এবং আজও তারা বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন এবং তার মধ্য দিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও জুলাই মঞ্চের কর্মীরা বঙ্গভবন যেই এলাকা সেই এলাকাটি ত্যাগ করেছেন এবং বঙ্গভবন এলাকা ত্যাগ করার আগে তারা 20 দিনের আলটিমেটাম দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগের বিষয়ে এবং তারা এই বিক্ষোভ মিছিল থেকে তারা আরও একটি দাবি তুলেছেন যে 14 দলের যে নিবন্ধন রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বেশ অনেক দিন যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন দল বিশেষ করে জুলাই অভ্যুত্থানকে ধারণকারী বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনশন করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন, মিছিল করেছেন। সর্বশেষ গত 5 তারিখ আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজধানী বাইতুল মোকাররমের সামনের
সড়কে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেখানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আওয়াজ তুলেছিলেন। এবং সর্বশেষ আজ গতকাল রাতে যখন 3:05 সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ত্যাগ করেন, ঠিক তার পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে থাকেন এবং তারই অংশ হিসাবে আজ রাত 8টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে জুলাই মঞ্চের কর্মীরা তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে এগোতে থাকে এবং বঙ্গভবনের সামনে এসে তারা সেখানে অবস্থান নেন এবং সেখান থেকে তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তারা আওয়াজ তোলেন। এবং সর্বশেষ যে বিষয়টি সেটি জুলাই মঞ্চের কর্মীরা সর্বশেষ 20 দিনের আলটিমেটাম দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে 20 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ সহ 14 দলের যেই নিবন্ধন সেটি বাতিল করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে, তার আলটিমেটাম দেওয়া হয়েছে 7 দিনের এবং এই আলটিমেটাম দিয়ে তারা বঙ্গভবন এলাকা ত্যাগ করেছেন। এবং এই মুহূর্তের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এর আগেও যখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় যে আন্দোলন হয়েছে এবং লাগাতার যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচির সময়ে বিভিন্ন যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর আজ যখন জুলাই মঞ্চের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গভবন এলাকায় আসা হয়, তার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা হয়েছে এবং আরও কয়েকটি ধাপে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং কাঁচা তারের যেই ব্যারিকেড রয়েছে সেটি বাড়ানো হয়েছে এবং সেনাবাহিনী এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর বঙ্গভবন এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুকে পদত্যাগের দাবিতে জুলাই মঞ্চের যেই বঙ্গভবন ঘেরাও কর্মসূচি তার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, পরবর্তীতে আবারও আপনাদেরকে বঙ্গভবন থেকে সরাসরি সংযুক্ত করে জানানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। ততক্ষণ পর্যন্ত সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।